জুতো মারি দিয়েছে মুহি হয়নি, দুপুরবেলা ভাত কেবল মাহাচ্ছি, জুতো হেন মারি দিয়েছে ভাতের মধ্যে জুতো ভুজ। হ্যাঁ, খাতে পারলাম না ভাত। ছেলের অবহেলায় গোয়ালঘরে বৃদ্ধ ওসমান মোল্লার ঠাঁই। যশোরের ঝিকুরগাছা উপজেলার হাসিমপুর গ্রামের এক হৃদয় বিদারক ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসেও নিজের সন্তানদের অবহেলায় অনাদারের কারণে গোয়ালঘরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বৃদ্ধ ওসমান মোল্লা। একসময় যিনি নিজের পরিশ্রমেই সংসার গড়েছেন, সন্তানদের মানুষ করেছেন, আজ সেই মানুষটি মানবতার জীবনযাপন করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে নেঞ্জু হয়ে পড়া ওসমান মোল্লা বর্তমানে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত চিকিৎসা ও পরিবারের সহযোগিতা প্রয়োজন হলেও তিনি তা না পেয়ে বঞ্চিত। অভিযোগ রয়েছে পারিবারিক দ্বন্দ্ব ও সন্তানদের অবহেলার কারণে তাকে বসতঘরে না রেখে গোয়ালঘরে থাকতে বাধ্য করা হয়েছে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে দিনরাত কাটছে তার। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও সহানুভূতির সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে অমানবিক বলে উল্লেখ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের ভাষ্য, একজন বৃদ্ধ বাবার শেষ বয়সে এমন পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাগানে দেবে, এমনি পাঁচিল দিয়ে নেবে, ওটা নিয়ে আমার ওই বাগানে যাবে, তাহলে আমি সারা জীবন কি করলাম? পরিবারের সদস্যদের উচিত তার যথাযথ ভরণ পোষণ ও চিকিৎসার ব্যবস্থা করা। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই বৃদ্ধ ওসমান মোল্লার প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রতিনিধি সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এলাকাবাসীর আহ্বান, ঘটনাটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ও মানব পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে কোনো বৃদ্ধ মানুষকে আর জীবনের শেষ সময় এমন করুণ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। জুতো নিয়ে শুয়ে যেছে, জুতো মারি দিয়েছে মুহি হয়নি, দুপুরবেলা ভাত কেবল মাহাচ্ছি, জুতো হেন মারি দিয়েছে ভাতের মধ্যে জুতো ভুজ। হ্যাঁ, খাতে পারলাম না ভাত। আগে একদিন খেয়ে ভাত খাচ্ছি, সকালে টাউনিতে এসে ভাতের চাল টান মেরে যখন বসে বসে খাইনি, মাহাচ্ছি, টান মেরে ফেলাই দিলে। হ্যাঁ, এই তো কাণ্ড কারখানা। বাবা নাইট ডিউটি করিয়ে 30 বছর ধরে নাইট ডিউটি করতেছে। ছেলে পেলে কয়টা একটু বড় হলি, মানুষ হলি, আমাদের কষ্টটা দূর হবে। ওই করে করে নাইট ডিউটি করে ওরে জায়গা জমি যেটুক ছিল বেশি কিনিয়ে ওরে চাকরি দিলে, কলেজে আমার চাকরিটা দাও, তোমাকে সভ্য হলি আমি দেখাশোনা করবো। আর এখন সেই ছেলেই দেখতেছে না। সে ওই স্বপন ভাই থেকে ওর মামাটি ভাই সেই টাকা আমি করছে নিয়ে যাই তখন বাইরাতে দিলাম যে ভাই এই ছেলের আর চাকরি দিলি ওর বাপের কষ্ট কমবে, আমার কষ্ট কমবে, তাই একটু চাকরিটা দিল। ইনকিয়াত আহমেদ, রাফেল, যশোর ঝিকুরগাছা, দৈনিক দেশবার্তা। চাকরি দিলে তার হাতে নিয়ে যাইয়ে দিয়ে আসলো, আর ওই ছেলে নিয়ে যাইয়ে দিয়ে আসলো।